আজকে আপনাদের সামনে একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। টপিকটা হচ্ছে আদর্শ গ্যাসীয় চাপের সমীকরণ। এটা PV ইকুয়াল টু 1/3 mn t স্কয়ার। এই সূত্রটা আমাদের গ্যাসীয় সমীকরণ সহ সব ধরনের প্রতিপাদনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব এবং এটা কিভাবে প্রতিপাদন করা যায় সেটা আজকে আমরা দেখব। দেখুন, আমরা যদি একটি একটি পাত্র কল্পনা করি, সিরিজ স্ট্রাকচার একটি পাত্র। ধরুন এটা এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর, আর এটা জেড অক্ষ বরাবর পাত্র কল্পনা করলাম এবং এখানে একটি কণা কল্পনা করলাম যেটা ইউ1 বেগে গতিশীল একটি উপাংশ, এক্স অক্ষ বরাবর ইউ1 উপাংশ, ওয়াই অক্ষ বরাবর ভি উপাংশ, ভি1 উপাংশ, আর জেড অক্ষ বরাবর ডাব্লিউ উপাংশ। ধরি এখানে পাত্রের দেয়াল অবস্থিত, এটা এল দূরত্বে অবস্থান করছে। এখন এই কণাটা এক্স অক্ষ বরাবর ইউ1 বেগে গতিশীল, ইউ1 বেগে গতিশীল। তাহলে যদি এই পাত্রের দেয়ালে ধাক্কা খেয়ে এটা কিন্তু মাইনাস ইউ1 বেগে আবার বিপরীত দিকে ফিরে আসে, সেক্ষেত্রে ভরবেগের পরিবর্তন আমরা কি দেখতে পাচ্ছি? ভরবেগের পরিবর্তন পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি মাইনাস m1 u1 মাইনাস m1 u1। কেন? কারণ আমরা জানি ভরবেগের পরিবর্তন সমান আদি ভরবেগ মাইনাস শেষ ভরবেগ, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। শেষ ভরবেগ কোনটা হচ্ছে? শেষ ভরবেগ হচ্ছে আপনার u1 মাইনাস u1, কারণ এখানে ধাক্কা খেয়ে ফিরে আসছে, আর m1 তত বস্তুর ভর, সূত্রের মাইনাস আদি ভরবেগ কোনটা? m1 u1। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? মাইনাস 2m u1। এখন আপনারা বিষয়টা দেখেন, এই যে একটি কণা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে একটা সময় নিয়েছে, সেই সময়টা যদি আমরা টি ধরি, সেই সময়টা যদি আমরা টি ধরি, টি সমান সমান কি লেখা যায়? আমরা জানি এস ইজ ইকুয়াল টু ভিটি, অর্থাৎ দূরত্ব ইজ ইকুয়াল টু সময় ইনটু বেগ, অর্থাৎ সময় ইজ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই বেগ। তাহলে অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই বেগ যদি আমরা বলি, সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আমরা কি বলেছি? যে এল দূরত্ব অতিক্রম করছে। আসলে কি এল দূরত্ব অতিক্রম করছে? না, যেহেতু এই পয়েন্টে ফিরে যেয়ে আবার বিপরীত পয়েন্টে ফিরে আসছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব 2l পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, আর তার বেগ ছিল u1, তার 2l বা u1। এখন আমরা বলি নিউটনের সূত্র অনুযায়ী যদি বলি ভরবেগের পরিবর্তনের হার, তাহলে ভরবেগের পরিবর্তনের হার যদি আমরা এখন লিখি, ভরবেগের পরিবর্তনের হার যদি আমরা এখন লিখি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি সমান সমান 2m u1, যেখানে আমরা ওইখান থেকে মাইনাস m u1 মাইনাস m u1 ইকুয়াল টু 2m u1 পাইছি, 2m u1 ডিভাইড বাই সময় t। আর আমরা আগে সময়ের যে মানটা জানলাম এটা হচ্ছে 2l বাই u1। তাহলে আমরা এখন মানটা লিখি এখানে 2m u1 ডিভাইড বাই হচ্ছে 2l বাই u1, 2 কেটে গেল, তাহলে m u1 স্কয়ার ডিভাইড বাই l আমরা পেলাম। আমরা কি জানি নিউটনের সূত্র অনুযায়ী যে ভরবেগের পরিবর্তনের হার ইজ ইকুয়াল টু
বল এফ, বল সমান ভরবেগের পরিবর্তনের হার। এই যে এফ, এফ ইজ ইকুয়াল টু এম ইউ ওয়ান স্কোয়ার ডিভাইড বাই এল। এখন আমরা আসি চাপ। চাপ সমান সমান কি বলতে পারি? চাপ, চাপ সমান সমান হচ্ছে এফ বাই এ, অর্থাৎ বল বাই ক্ষেত্রফল। চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফল এ সমান সমান আমরা কি বলতে পারি? এল স্কোয়ার, কারণ দৈর্ঘ্য গুণন প্রস্থ আমরা কি জানি যে ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে বলতে পারি চাপ, চাপ পি ইজ ইকুয়াল টু, চাপ পি ইজ ইকুয়াল টু এফ বাই এ ইজ ইকুয়াল টু, আমরা এখানে কি লিখলাম? এটা হচ্ছে যে এম ইউ ওয়ান স্কোয়ার ডিভাইড বাই এল ইন্টু এল স্কোয়ার সমান সমান কি লিখতে পারি? এম ইউ ওয়ান স্কোয়ার ডিভাইড বাই এল কিউব। এটা মোট চাপ পি ইজ ইকুয়াল টু এম ইউ ওয়ান স্কোয়ার ডিভাইড বাই এল কিউব। কিন্তু আমরা বলছি যে এই ইউ ওয়ান হচ্ছে রিপ্রেজেন্ট করে শুধুমাত্র একটা অণু বা পরমাণুকে রিপ্রেজেন্ট করছে। এই টোটাল গ্যাসাধার বা আমরা যদি একটা সিলিন্ডার কল্পনা করি, সেই সিলিন্ডারের মধ্যে মাত্র একটা একটা গ্যাস অণুর বেগ বেগ নির্দেশ করছে ইউ ওয়ান। তাহলে অসংখ্য পরিমাণ বেগ, অসংখ্য পরিমাণ গ্যাসের অণু বিদ্যমান, অসংখ্য পরিমাণ গ্যাসের অণু এখানে বিদ্যমান। সুতরাং আমরা লিখতে পারি এম u1 square plus u2 square plus u3 square plus un square পর্যন্ত আমরা লিখতে পারি ডিভাইড বাই এল, এল কিউব। এল কিউব সমান আমরা কি জানি? এল কিউব সমান সমান আমরা জানি আয়তন ভি। তাহলে আমরা এখানে ভিটা লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে একটা নির্দিষ্ট একটা সমীকরণ পেলাম। এখন আমরা যদি বলি, এখন আমরা একটা জিনিস বলতে পারি এখানে, এটা হচ্ছে পুরোটা মিশিয়ে দেই। আমরা এখন গড় বেগ সমান কি জানি? গড় বেগ সমান কি জানি? গড় বেগ সমান সমান আমরা যদি ইউ বার ধরি, সাপোজ ধরেন আমরা যদি ইউ বার গড় বেগ সমান কি জানি? সেটা হচ্ছে প্রত্যেকটা গ্যাস আধারের বা গ্যাস অণুর বেগ ইউ ওয়ান, ইউ টু, ইউ থ্রি প্লাস ইউ ফোর, যত পারে তত আসুক, কোনো সমস্যা নাই। আমরা স্কোয়ার ধরি, গড় বেগের স্কোয়ার ডিভাইড বাই কি হতে পারে? ডিভাইড বাই হতে পারে গ্যাস অণুর সংখ্যা, গ্যাস অণুর সংখ্যা। এই গ্যাস অণুর সংখ্যা যদি আমরা এম ধরি, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? এই মানটা সমান সমান বলতে পারি আমরা ইউ ওয়ান স্কোয়ার প্লাস ইউ টু স্কোয়ার প্লাস ইউ থ্রি স্কোয়ার প্লাস কি বলতে পারি? ইউ বার স্কোয়ার ইন্টু এন। ইউ বার স্কোয়ার। তাহলে এখন আমরা যদি সূত্রের মধ্যে বসাই দিই বিষয়টা, তাহলে আমরা সূত্র থেকে পাচ্ছি পি ইজ ইকুয়াল টু এম বাই ভি এন ইউ বার স্কোয়ার। সিম্পলি পাচ্ছি। এখন আমরা একটা বিষয় কিন্তু এখানে খেয়াল করছি, এই যে ইউ বার স্কোয়ার এটা কিন্তু আসলে বেগের একটা উপাংশ ছিল, কিন্তু আমরা যদি সম্পূর্ণ বেগটা কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ বেগের যে সমীকরণটা আমরা পেতে পারি সেটা হচ্ছে সি বার স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। এর কারণটা কি? কারণটা আমরা শুধুমাত্র একটা উপাংশ নিয়ে চিন্তা করেছি। এখানে বেগের বহু উপাংশ আছে। এই যে একটা গ্যাস পরমাণু বা গ্যাস অণু, তার কিন্তু
ইউ এক্স অক্ষ বরাবর যেমন তার একটা গতি আছে, ওয়াই অক্ষ বরাবর তেমন একটা গতি আছে, জেড অক্ষ বরাবর কিন্তু তেমন একটা গতি আছে। ফলে আমরা কিন্তু বলতে পারি যে তার টোটাল যে গতিটা সেটা সমান সমান তার উপাংশগুলোর গতির যোগফলের সমান। আবার আমরা একটা জিনিস কিন্তু বলতে পারি, সেটা হচ্ছে যে যদি তার উপাংশগুলোর বেগ সমান হয় সেক্ষেত্রে ইউ বার স্কোয়ার প্লাস ইউ বার স্কোয়ার প্লাস ইউ বার স্কোয়ার সমান হবে, কারণ ভি ইজ ইকুয়াল টু ইউ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইউ হবে, কারণ প্রত্যেকটার মান সমান। তাহলে আমরা বলতে পারি 3 ইউ বার স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বার স্কোয়ার। তাহলে শুধু ইউ বার স্কোয়ার সমান আমরা বলতে পারি 1/3 সি বার স্কোয়ার। সি হচ্ছে গড় বেগ। এখন আমরা সমীকরণ থেকে আমরা এটা লিখতে পারি p is equal to 1/3 m n c bar স্কোয়ার বাই হচ্ছে v। তাহলে pv is equal to 1/3 m n c bar স্কোয়ার প্রমাণিত। এখানে যে আমরা এনটা বুঝি একক আয়তনে অনুসংখ্যা নির্দেশ করছে। ধন্যবাদ, আশা করি আমরা প্রমাণটা জানতে পেরেছি। এভাবে আমরা বহু প্রমাণ নির্ণয় করতে পারব। এই আদর্শ গ্যাসের চাপের সমীকরণ থেকে আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, সব ধরনের সূত্রগুলো প্রমাণ করতে পারি। ধন্যবাদ।